এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের জ্ঞান ফিরেছে এবং তাকে ডাকলে তিনি সাড়া দিচ্ছেন এমনটাও জানা যাচ্ছে। আবারও জানিয়ে রাখি, বুদ্ধদেব ভট্টাচার্যের হার্টের অবস্থা এখন স্বাভাবিক রয়েছে, তবে আগের থেকে ভালো যেমনটা জানা যাচ্ছে, এবং তাকে ডাকলে তিনি সাড়া দিচ্ছেন এবং জ্ঞান ফিরেছে। তার সবথেকে বড় যেটা খবর, তার জ্ঞান ফিরেছে। আবারও জানিয়ে রাখি, বুদ্ধদেব ভট্টাচার্যের জ্ঞান ফিরেছে, তার হার্টের অবস্থা ভালো রয়েছে এবং তাকে ডাকলে তিনি কিন্তু তাতে সাড়া দিচ্ছেন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, যে বিষয়টা জানার চেষ্টা করব, বুদ্ধদেব ভট্টাচার্যের জ্ঞান ফিরেছে, এখন ঠিক তার অবস্থা কেমন রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে যেটা প্রথমেই জানিয়ে রাখবো যে চিকিৎসকরা যেটা কালকে থেকেই বলছিলেন যে তার শরীরে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা অনেক বেড়ে গেছিলো, সেই কারণে তাকে জরুরি ভিত্তিতে এই উডল্যান্ড হাসপাতালে ভর্তি করতে হয়। তারপরে আজকে আমরা কিছুক্ষণ আগে যেটা হাসপাতাল সূত্রে খবর পাচ্ছি যে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি পুরোপুরিভাবে সাড়া না দিলেও তখন চিকিৎসকরা তাকে যখন কোনো কিছু নির্দেশ দিচ্ছেন, কোনো কিছু করতে বলছেন, তখন তিনি সেটা বুঝতে পারছেন এবং সেই নির্দেশ মতো কাজ করছেন। অতএব বলাই যেতে পারে যে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি আস্তে আস্তে ভালো হচ্ছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং তিনি তার জ্ঞান ফিরেছে, এটাই হচ্ছে সবথেকে বড় খবর এখনকার। তোমাকে যেটা জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই আমরা কৌশিক চক্রবর্তী, তার যে চিকিৎসক রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের, তিনি জানাচ্ছিলেন যে এখনও পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক কন্ডিশন কিন্তু বিপদসীমার বাইরে নয়, কিন্তু যে তাকে যে উচ্চ মাত্রায় যে অ্যান্টি ব্যাকটেরিয়াল দেয়া হয়েছে, তা সেই এতে তার যে সেটার শারীরিক যে অবস্থার উন্নতি করতে এখনও 48 ঘন্টা প্রয়োজন। তা সেই শারীরিক অবস্থার উন্নতির জন্য তারা 48 ঘন্টা 24 ঘন্টার পর্যবেক্ষণে রাখছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। তারা জানাচ্ছেন যে 48 ঘন্টা পরই তারা বলতে পারবেন বুদ্ধদেব ভট্টাচার্য এখনও বিপদসীমার বাইরে কিনা। তো তারা এটাও জানাচ্ছেন যে তিনি যে অসুস্থতায় আক্রান্ত হয়েছেন সেটা হঠাৎ করে ভালোর দিকেও যেতে পারে, হঠাৎ করে খারাপের দিকেও যেতে পারে। তারা স্পষ্টভাবে এখনও কিছু বলছেন না, কিন্তু আমরা জানি যে সকাল 11টার সময় একটা মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়েছিল। হসপিটালে কারা কারা দেখতে এসেছিলেন সেই বিষয়টা যদি একটু বিস্তারিত জানাবো। সকাল থেকে এখন অবধি ঠিক কারা কারা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে এসেছিলেন? হ্যাঁ, তোমাকে যেটা জানিয়ে রাখবো যে সিপিআইএম নেতৃত্ব এসেছিল, যে সেখানে উপস্থিত ছিলেন রবীন দেব, যেরকম ছিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, সুজন চক্রবর্তী এবং কৌস্তব চ্যাটার্জিও ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও এসেছিলেন। আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আর কিছুক্ষণের মধ্যেই এই উডল্যান্ড হাসপাতালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আসতে পারেন। তারা জানিয়েছেন যে তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন, সবথেকে ভালো পরিমাণের যে চিকিৎসা দেয়া হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। তারা আশাবাদী যে বুদ্ধদেব ভট্টাচার্য যেরকম আগের অনেকবারের মতোই এই হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তিনি সুস্থ হয়ে দ্রুততার সঙ্গে বাড়ি ফিরেছেন। তারা এটাও আশা করছেন যে তিনি এবারও বাড়ি ফিরবেন খুব দ্রুততার সঙ্গে। তোমাকে যেটা দেখিয়ে রাখবো, যে একটি ট্যাক্সি যেটি তিনি ব্যবহার করতেন, দীর্ঘকাল যে ব্যবহার করতেন তিনি সরকারে থাকার সময়, এই ট্যাক্সিটি কিন্তু উডল্যান্ড হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রয়েছে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তিনি যখন কালকে ভর্তি হন এই হাসপাতালে, তার সঙ্গেই এই গাড়িটি এসেছে, অ্যাম্বাসেডর ট্যাক্সি, যেটা তিনি ব্যবহার করতেন দীর্ঘদিন ধরে। সেই ট্যাক্সি কিন্তু কালকে থেকে আজ পর্যন্ত এখনও দাঁড়িয়ে রয়েছে, যে এই ট্যাক্সি অপেক্ষায় রয়েছে কখন বুদ্ধদেব ভট্টাচার্যকে এই ট্যাক্সি করে তারা বাড়ি নিয়ে যাবেন। আমরা জানি তিনি হাসপাতালে থাকার একদমই পরিপন্থী নন। তার এর আগে যখন তিনি অসুস্থ হয়েছেন, একটু সুস্থ হলেই তিনি হাসপাতাল থেকে ডাক্তারবাবুদের অনুরোধ করেছেন যাতে যাকে ছেড়ে দেওয়া হয়, তিনি বাড়িতে গিয়েই তার চিকিৎসা করাতে চান। কিন্তু এতটাই উদ্বেগজনক পরিস্থিতি কালকে তৈরি হয় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। কিন্তু তিনি
ইতিমধ্যেই রয়েছেন বেসরকারি আলিপুরের বেসরকারি হাসপাতালে। এই ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে কখন তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের থেকে এই বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে কালকে থেকে শুরু করে আজকেও আমরা দেখেছি। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যাতে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তার জন্য তারা কিন্তু প্রার্থনা করছেন। এবং আমরা যেটা দেখেছি সিপিআইএম রাজ্য সম্পাদক কালকে মোহাম্মদ সেলিম কালকেও যেটা বলেছিলেন যে উদ্বেগের পরিস্থিতি নিশ্চয়ই আছে, কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দ্রুত সুস্থ হয়ে প্রত্যেকবারের মতো এবারেও বাড়ি ফিরবেন। তখন তার স্ত্রী এবং সন্তান অবরোধের যে বিষয়টা আমরা আবারও জানার চেষ্টা করব যে আমরা কালকে দেখেছিলাম যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে হসপিটালে ভর্তি করা হয়েছিল তখন তার স্ত্রী এবং সন্তান উপস্থিত ছিল এবং তার কিছুক্ষণ পর সেখান থেকে তারা বেরিয়ে যান। তারা কি এখনো সেখানে উপস্থিত রয়েছেন? হ্যাঁ, দেখো সকালবেলা আমরা যেরকম দেখতে পাই তার সন্তান ইতিমধ্যেই রয়েছেন এখনও পর্যন্ত এই হাসপাতালে, কিন্তু তার স্ত্রী মীরা ভট্টাচার্য কিন্তু আসেননি। তারও যেহেতু বয়স অনেকটাই বেড়েছে, তিনি বাড়ি থেকেই পুঙ্খানুপুঙ্খ খবর রাখছেন বুদ্ধদেব ভট্টাচার্যের কীরকম শারীরিক পরিস্থিতি আছে। তিনি বাড়ি থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার সন্তান কিন্তু এই উডবার্ন আলিপুরের বেসরকারি হাসপাতালে রয়েছেন এখনো পর্যন্ত। একেবারে অনেক ধন্যবাদ, তুমি এই পরিস্থিতির উপর নজর রাখো, তোমার কাছে আবারও আসবো আমরা পরে। যে বিষয়টা আমরা জানতে পারলাম এই মুহূর্তে যে পরিস্থিতি, বুদ্ধদেব ভট্টাচার্যের আপাতত জ্ঞান ফিরেছে এবং চিকিৎসকেরা তাকে যে সমস্ত চিকিৎসকেরা ডাকলেন তিনি সাড়া দিচ্ছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে তিনি সুস্থ হয়ে উঠবেন এমনটাই কিন্তু আশা রাখছেন তার দলের যে কর্মী সমর্থকেরা, তারা কিন্তু আশা রাখছেন। গতকালই কিন্তু বলেছিলেন মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু বলেছিলেন তার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক, তবে তিনি আগে যতবার ভালো হয়ে বাড়ি ফিরে গিয়েছেন এবারেও সেরকমই হবে, এবারেও তিনি কিন্তু সুস্থ হয়েই বাড়ি ফিরবেন সেরকমই কিন্তু আশা রাখছেন সকলেই।